হরমুজ প্রণালী দিয়ে শুরু হয়েছে জাহাজ চলাচল। যদিও ব্যাপকভাবে নয়, তবে সময়ের সাথে সাথে বাড়ছে গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজের সংখ্যা। যদিও তেহরান বলছে ইরানি বন্দরে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে হরমুজ আবার বন্ধ করে দেয়া হতে পারে। এদিকে নিজেদের আকাশসীমা আংশিক খুলে দিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানিয়েছেন। লেবানন যুদ্ধবিরতির আস্থার প্রথম পদক্ষেপ হিসেবে আবারও খুলেছে হরমুজ প্রণালীর দুয়ার। ইরান ও যুক্তরাষ্ট্র দুপক্ষই সবুজ সংকেত দেওয়ার পর শুরু হয়েছে জ্বালানিবাহী জাহাজ চলাচল। পার হয়েছে একটি প্রমোত্তরীয়। মাল্টার পতাকাবাহী সেলেস্টিয়াল ডিসকভারি প্রমোত্তরীটি শুক্রবার নৌপথে অতিক্রম করে। যদিও জাহাজের ব্যাপক চলাচল এখনও দেখা যাচ্ছে না, সামুদ্রিক গবেষণা সংস্থা মেরিন ট্রাফিকের তথ্য বলছে হরমুজ প্রণালী দিয়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে পার হয়েছে 4টি জাহাজ, আছে রাসায়নিক ট্যাঙ্কার, তেলজাত পণ্যবাহী নৌযানও। এছাড়া উপসাগরীয় অঞ্চল থেকে এগিয়ে আসছে আরও কয়েকটি। তবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর খুলে দেওয়া প্রণালীটিতে জাহাজ চলাচল নিরাপদ কিনা তা যাচাই বাছাই করে দেখছে সামুদ্রিক সংস্থাগুলো। ট্র্যাকিং তথ্য অনুযায়ী হরমুজে জাহাজ চলাচল খুবই সীমিত। এদিকে শান্তি চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইরানের সাথে দ্বিতীয় দফার আলোচনার গুঞ্জনের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে নতুন বার্তা দিয়েছেন তিনি। জানান 22 এপ্রিল নাগাদ যুদ্ধ শেষ করতে ইরানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি না হলে যুদ্ধবিরতি শেষ করে দিতে পারে যুক্তরাষ্ট্র। একই সাথে ইরানে ফের হামলা শুরুর ইঙ্গিত দেন তিনি। চুক্তিতে পৌঁছাতে না পারলে আমরা হয়তো আর যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবো না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবরোধ অব্যাহত থাকবে এবং হয়তো আবারও বোমা হামলা শুরু করতে হতে পারে। হরমুজে অবরোধ নিয়ে ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ। ইরানের বন্দরগুলোতে মার্কিন অবরোধ অব্যাহত থাকলে ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে দেন এমন হুঁশিয়ারি। পাকিস্তানে সোমবার হতে পারে দ্বিতীয় দফা যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনা। ইরানি কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন। আলোচনার জন্য রোববারই দুই দেশের প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর কথা রয়েছে। এরই মধ্যে পরবর্তী ধাপের শান্তি আলোচনার প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ। এ লক্ষ্যে রাজধানী ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। রাখি জেসমিন, চ্যানেল 24।